এইভাবে মাছের ঝুরি ভুনা করলে সারা জীবন মনে থাকবো, মানে একদিন খাইলে কিন্তু তোমরা আপত্তি মিটতো না, মন চাইবো যে সবসময় খাই। কারণ তোমরা তো মাছ নর্মালি ভুনা করে খাও বা হচ্ছে ভাজি করে খাও, জোল খাও, কিন্তু এইভাবে কি কোনোদিন খাইছো? এই মাছের ঝুরি ভুনাটা অসম্ভব লেভেলের মজা। যেদিন এই ঝুরি ভুনা করবা ঠিক সেদিন বেশায় ভাত রান্না করা লাগবে, কারণ এক পদ দিয়েই সবাই ভাত খায় উঠবো, আমার মেয়ে ভাই বুঝিরা। সো হাই, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশী জাকারিয়া। তো এই মাছের ঝুরি ভুনাটা করার জন্য এখানে আমি বাগায়ের মাছ নিছি। তোমরা সব ধরনের মাছ দিয়ে করতে পারবা, পাঙ্গাস, রুই, কাতলা, তারপরে বোয়াল, সব ধরনের মাছ দিয়ে কিন্তু এই ঝুরি ভুনা করে খাইতে পারবা। তো মাছটির আমি খুব সুন্দর করে ভালো মতো করে ধুইয়া এরপরে 1 চামচ হলুদ দিয়া আমি মাছটারে সিদ্ধ করে নিলাম। আর এটা ততক্ষণে সিদ্ধ করতে হবে যতক্ষণ না খুব ভালো মতো করে সিদ্ধ হয়, মানে মাছের যাতে এক্সট্রা যে একটা স্মেল থাকে ওইটা যাতে না থাকে, ওই দিকে খেয়াল রাখতে হইব। ওকে, সো এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঠান্ডা করে তারপরে এই মাছটিটা আমি একটু কুটি কুটি করে নিতেছি। আমি যেহেতু জুড়া পোনা করাম ঠিক এরকমই জোর করা লাগবো। হ্যাঁ, তারপরে একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশায় দেওয়া লাগবো, পেঁয়াজের কিপটামি করন যেহেতু আমার মেয়া ভাই বুঝিরা। তো পেঁয়াজটা আমি এখন খুব সুন্দর করে ভাজি করে নেম। আরেকটা কথা কই, আমার না চেহারা অনেক বেশি কালো হয়ে গেছে, কারণ রান্না করি তো সবসময় রান্না বান্নার মধ্যে থাকতে হয়। খালি কি রান্না বান্না করলেই নাকি নিজেরও যত্ন নেওয়া লাগবো, কারণ মেয়েদের সৌন্দর্য হচ্ছে আসল অস্ত্র। হ্যাঁ, যারা অনেক বেশি কালো এবং শ্যামলা বা হচ্ছে চেহারা কালচে হয়ে গেছে তারা এই ক্রিমটা ব্যবহার করলে তোমার স্কিনটা অনেক বেশি পরিমাণ ব্রাইট করবে এবং 7 দিনের মধ্যে একটা ভালো রেজাল্ট দেখতে পারবা। এই ক্রিমটাতে কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। যাদের দাগ আছে, মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, সম্পূর্ণ কিছু দূর করবে হচ্ছে একটা মাত্র ক্রিমে। আর এটা থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ক্রিম, যেটাতে কিনা হাজার হাজার রিভিউ আছে, তোমরা অনলাইনে পেয়ে যাবা। তো এই ক্রিমটা নিতে চাইলে আকাশী গ্লো লেভে ইনবক্স করে ফেলো, দেখো আমি ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হওয়ার পরে দেখো আমি কাঁচামরিচ দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আদা রসুন বাটা দিয়া আবার একটু তেলের মধ্যে হচ্ছে ভাজি করে নিলাম, যাতে করে ওই আদা রসুন বাটার যে একটা স্মেল আছে ওইটা যাতে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখো আমি 1 চা চামচের মতো হচ্ছে শাহি জিরা দিলাম। শাহি জিরাটা অবশ্যই দিবা, যদি না থাকে তাহলে তোমরা নর্মাল জিরা দিবা। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পরে এনে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম এবং ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া দিলাম। আর মরিচের গুঁড়া একটু বেশি করে দিছি যাতে একটু ঝাল লাগে, ঝাল ঝুলে কিন্তু মজা লাগে, ঠিক আছে। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা যখন দেখলাম যে তেলটা উপরে উঠতেছে ঠিক তখনই মাছগুলা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আবার মাছটা কষায় নিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা, তোমরা কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো এবং পেজটা ফলো করছো কমেন্টে জানাও। আর সেই সাথে গত ভিডিওতে যারা কমেন্ট করছে তারা হচ্ছে নুরুন নাহার খুলনা, জাকির হোসেন নারায়ণগঞ্জ এবং ফারহানা শেখ ঢাকা ইসলামপুর। ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা, এই যে দেখো মাছটা থেকে এখন কিন্তু খুব সুন্দর করে তেলটা উপরে ভাসে আসছে। এখন কোনো ধরনের পানি দেওয়া যেত না। এই ঝুরি ভুনাটা করতে গেলে কিন্তু তোমাদের কোনো ধরনের পানি দেওয়াই যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আদা কুচি দিলাম। আদা কুচিটা অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু ভালো লাগতো না। তার মধ্যে দেখো 3-4টা কাঁচামরিচ আমি ফালি করে দিলাম। এটা হচ্ছে শেষ দিকে কি দিতে হবে। প্রথম তো আমি কতগুলা কাঁচামরিচ দিছি। এরপরে আমি 1/2 চা চামচের মতো আর কি গরম মশলা দিলাম। গরম মশলাটা অবশ্যই দিতে হবে। আর সেই সাথে চিলি ফ্লেক্সটা দিলাম। এই সবগুলা কম্বিনেশনে একদম ফাটাফাটি লাগে এটা খাইতে। হ্যাঁ, আর উঠানোর আগে অবশ্যই তোমাদের এনে ধনিয়া পাতা দেওয়ান লাগবো। আর ওই যে পেঁয়াজ ভাজি করে রাখছিলাম, পেঁয়াজ ভাজিটা দিয়ে দিলাম। এটা তোমাদেরকে দেখাই না, এটা তোমরা এক্সট্রা পেঁয়াজ ভাজি করে আর কি দিয়ে দিবা। দিয়া এখন এটা অলাইলবা। আর লবণটা কিন্তু সবার শেষে দিতে হবে, যাতে করে কোনো ধরনের পানিটা না সাইরা দেয়। হ্যাঁ, আর এখন আমি গরম গরম ভাতের সাথে তো খাই আমি। তো তোমরা একটা কথা কই, যদি ভালো লাগে, যদি চাও যে এই মাছের ঝুরি বোনাটা অন্যজনে দে হোক, সে হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও। আর তুমি সেভ করে রাখো যাতে করে ঝটপট দেখে ভিডিওটা বানায় খায়াল তারও। আমার আকাশী স্তর পেজে ফলো দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর অবশ্যই ইউটিউবে যে আমার চ্যানেলটাতে প্রত্যেকটা ভিডিওকে দেখে আসবা, তাহলে আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও তোমরা পাইবা। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে কইতাছি, এই ঝুরি বোনাটা দিয়ে যে বেলা গরম গরম বাটি খাইবে সেই বেলা খালি বুঝিরে দোয়া দিবা।